দেলোয়ার হোসেন মেঘ। সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীদ্বয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ 24 পরগনা জুড়ে জীব বৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনের 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত। এখানে রয়েছে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 সরীসৃপ এবং 8টি উভচর প্রাণী। সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌপথই একমাত্র উপায়। শীতকাল সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়। সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে টেলিটক মোবাইল অপারেটর এর সিম কার্ড নিতে ভুলবেন না, তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বেন। কারণ ওখানে টেলিটক ছাড়া অন্য কারো মোবাইল নেটওয়ার্ক টাওয়ার নেই। বর্তমানে বাংলালিংক, গ্রামীণফোন, রবি সহ সিম কোম্পানির মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, পেজটা ফলো করেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেন। ধন্যবাদ। দেলোয়ার হোসেন মেঘ। সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীদ্বয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ 24 পরগনা জুড়ে জীব বৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনের 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত। এখানে রয়েছে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 সরীসৃপ এবং 8টি উভচর প্রাণী। সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌপথই একমাত্র উপায়। শীতকাল সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়। সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে টেলিটক মোবাইল অপারেটর এর সিম কার্ড নিতে ভুলবেন না, তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বেন। কারণ ওখানে টেলিটক ছাড়া অন্য কারো মোবাইল নেটওয়ার্ক টাওয়ার নেই। বর্তমানে বাংলালিংক, গ্রামীণফোন, রবি সহ সিম কোম্পানির মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, পেজটা ফলো করেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেন। ধন্যবাদ। দেলোয়ার হোসেন মেঘ।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, পেজটা ফলো করেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেন। ধন্যবাদ। দেলোয়ার হোসেন মেঘ।